সরকারি কর্মচারীদের উপস্থিতিতে এবার কড়াকড়ি, আরো কড়াকড়ি বলা যেতেই পারে। নবান্নে মাস্ট ফেস রেকগনিশন বায়োমেট্রিক, শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই গ্রাহ্য হবে। বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা গত মে মাসে শুরু হয়, 2023 সাল থেকে চালু হলেও অনেক ক্ষেত্রেই অনিচ্ছা। অর্থ দপ্তরে জারি করা নতুন নির্দেশিকা বায়োমেট্রিক ব্যবস্থাতেই সকলকে হাজিরার নির্দেশ। এ বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অর্থাৎ হাজিরায় আরো কড়াকড়ি নবান্নের। একেবারে দেখো, অর্থ দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে তো স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু নবান্নতে কোনো ব্যক্তির হাজিরা ও বায়োমেট্রিক বাদে অন্য কোনো পদ্ধতিতে কিন্তু গ্রাহ্য করা হবে না। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে মে মাসে 2023 সালের মে মাস থেকেই বায়োমেট্রিক চালু হলেও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে অনেকে কিন্তু হাজিরা খাতায় সই করছেন। এবার থেকে কিন্তু সেই হাজিরা খাতায় সইটা কোনোভাবেই গ্রাহ্য করা হবে না, সেটা স্পষ্টভাবে এই নির্দেশিকায় বলা হয়েছে। যেখানে প্রত্যেককে কিন্তু বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে সেক্ষেত্রে তাদেরকে হাজিরা খাতায় সইয়ের বদলে বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে তাদেরকে অ্যাটেন্ডেন্সটাকে রেজিস্টার করতে হবে। এমনকি যারা নতুন জয়েন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু দ্রুত গিয়ে জয়েন করার পরে দ্রুত গিয়ে বা ট্রান্সফার হয়ে আসবেন, তাদের প্রত্যেকে কিন্তু দ্রুত গিয়ে বায়োমেট্রিক সিস্টেমে নিজেদের ডেটাগুলোকে আপলোড করার জন্য কিন্তু বলা হয়েছে। অর্থাৎ খুবই স্পষ্টভাবে এবং কড়াভাবে বলা হয়েছে যে বায়োমেট্রিক সিস্টেম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিন্তু কোনো হাজিরা গ্রহণযোগ্য হবে না এবার থেকে নবান্নতে, সেটা অর্থ দপ্তরের এই নির্দেশিকাতে বলা হয়েছে। ভাস্করদা, এই যে নতুন নির্দেশিকা সেখানে আরো কড়াকড়ির কথা বলা হচ্ছে, বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা গ্রাহ্য করা হবে, নির্দেশিকা জারি হয়েছে, কি বলবেন? দেখুন, এইসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কারণ একটা ব্যাপার তো মানে জনসাধারণকেও মানতে হবে, সরকারকেও মানতে হবে যে সরকারি কর্মচারীরা কাজ করেন বলেই কিন্তু সরকারটা চলছে। যদি সরকারটা চলে বলে মানুষ মনে করে বা সরকার যদি মনে করে, সরকারের কর্তা ব্যক্তিরা যদি মনে করে, এখন মানে বায়োমেট্রিক হাজিরা হবে না কিভাবে হাজিরা হবে সেটা সরকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে এবং আমরা সেটাকে স্বাগতই জানাচ্ছি। এটা খুব পরিষ্কার করে বলি যে আমরা বায়োমেট্রিক হাজিরাটাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এখানে আমাদের যেটা বলার বক্তব্য যে কর্মচারীদের কাছ থেকে যেমন তাদের পরিশ্রমটা বুঝে নেওয়া হচ্ছে, কর্মচারীদেরও অধিকার আছে তাদের পারিশ্রমিকটা বুঝে পাওয়ার। যে সরকার 40%-এর কাছাকাছি মহার্ঘ ভাতা বা ডিএ বাকি রাখে, তাদের এই বিষয়টাতেও নজর দেওয়া দরকার। সরকারের কাছ থেকে তুমি যেমন পারফরমেন্স চাইছো, তেমনি আমরাও কিন্তু সরকারের পারফরমেন্সটাও চাই, এবং সেই পারফরমেন্সটা কিভাবে ঠিক হয় না, আমি যেমন কাজ করছি আমার কাজের উপযুক্ত পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটাও আমরা দাবি করছি সাথে সাথে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।